হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ডেট হচ্ছে জানুয়ারির 25 তারিখ 2026। আবার এসে গেছি একটা চিংড়িঘাটার কনস্ট্রাকশন আপডেট নিয়ে। আপনারা জানেন কলকাতা হাইকোর্ট ডেডলাইন ফিক্স করে দিয়েছে ফেব্রুয়ারির 15 তারিখ। তার মধ্যে এই চিংড়িঘাটার যে 366 মিটারের কাজ, সেই কাজ কমপ্লিট করতে হবে। সেই জন্য একটা আপডেট নিয়ে এসছি। দেখুন এই ম্যাপটা, গুগল ম্যাপ। নিচে দেখুন বেলেঘাটা স্টেশন অরেঞ্জ লাইনের, ওপরে চিংড়িঘাটা ক্রসিং। আর এই হলুদ অ্যারোটা আমি দিয়েছি, এই হলুদ লাইনটা হচ্ছে ইএম বাইপাস। তার পাশে দেখুন একটা সরু একটা রাস্তা, যে রাস্তাটা আরভিএনএল তৈরি করে দিয়েছে। এটা হচ্ছে ট্রাফিক ডাইভারশনের জন্য। যখন ব্লকেজ হবে সেই সময় ইএম বাইপাস যখন বন্ধ থাকবে, তখন এই সরু রাস্তা দিয়ে যাতে ট্রাফিক ডাইভার্ট করা যায়। একটু জুম করলে দেখা যাবে, দেখুন এই ভায়াডাক্ট লঞ্চারটা এখানটাতে আটকে আছে, আর তার পাশ দিয়ে এই সরু অল্টারনেট যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা দিয়ে ট্রাফিক এই বাইপাসের এই ক্রসিংয়ের ওপরে না এসেই বাঁ দিক দিয়ে উল্টোডাঙা দিয়ে টুয়ার্ডস উল্টোডাঙা বেরিয়ে যেতে পারে। তো এই হচ্ছে আইডিয়া। তো এই ভিডিওটা আমি শুরু করছি এই বেলেঘাটা স্টেশন থেকে। সামনে দেখুন দেখা যাচ্ছে অরেঞ্জ লাইনের বেলেঘাটা স্টেশন। দূর থেকেই দেখালাম আর সামনে গেলাম না। এবারে আমি এখান থেকে হাঁটা লাগাবো চিংড়িঘাটা ক্রসিংয়ের দিকে। একটু হাঁটলে এরকম একটা জায়গায় আপনারা চলে আসবেন। এখানে দেখতে পারবেন রাস্তাটা দুদিকে স্প্লিট করে গেছে। একটা হচ্ছে ডান দিকের যে রাস্তাটা, ওটা হচ্ছে বাইপাসের যেটা মেন রাস্তা। আর বাঁ দিকের যে অল্টারনেট রাস্তাটা আরভিএনএল তৈরি করে দিয়েছে। যখন ট্রাফিক ব্লকেজ হবে তখন এই হেভি ভেহিকেল যাতে এখান দিয়ে পাস করানো যায়। তো লেটেস্ট আপডেট হচ্ছে এই অল্টারনেট রাস্তা দিয়ে ট্রাফিকের ট্রায়াল অলরেডি স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। চলুন তাহলে যাওয়া যাক। এটা একটা 500 মিটারের একটা রাস্তা যেটা আরভিএনএল তৈরি করে দিয়েছে। এটা একটা অল্টারনেট রাস্তা, যেটা দেখুন এইগুলো চলে এসছে। যখন রাস্তা ব্লক থাকবে, এগুলো রোডের ওপর দিয়ে ট্রাফিকটা যাতে ডাইভার্ট করে দেওয়া যায়। তো এই রাস্তাটা আরভিএনএল তৈরি করে দিয়েছে, কারণ যখন সায়েন্স সিটি থেকে উল্টোডাঙাগামী রাস্তা ট্রাফিক যখন চিংড়িঘাটাতে ব্লকেজ হবে, তখন এই অল্টারনেট রাস্তাটা দিয়ে ট্রাফিক ডাইভার্ট করে দেওয়া যাবে। তাতে কোনো মেনলি রাত্রিবেলা হেভি মানে ট্রাকসগুলো চলে, সেগুলো পাস করানোর জন্য। আর এখন আপডেট হচ্ছে এই ট্রায়াল রান অলরেডি স্টার্ট হয়ে গেছে। রাত্রি 11টা থেকে ভোর 6টার মধ্যে ট্রায়াল রানসগুলো হয়। দেখুন ডান দিকে মেন ইএম বাইপাসটা যাচ্ছে, আর আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি যেটা দিয়ে রাত্রিবেলা ট্রায়াল রান চলছে। আর কিছুদিন পরে যখন ব্লকেজ দেবে, তখন সায়েন্স সিটি থেকে উল্টোডাঙাগামী যে গাড়িগুলো আছে, এই রাস্তা দিয়ে পাস করানো হবে। এই রাস্তাটা প্রায় 1 বছর আগে আরভিএনএল তৈরি করে দিয়েছিল, যখন এই ভায়াডাক্টগুলো তৈরি হচ্ছিল। এটা হচ্ছে ক্যাপ্টেন ভেরির ওপর দিয়ে মানে রাস্তাটা, এই জায়গাটার নাম হচ্ছে ক্যাপ্টেন ভেরি। এই আরভিএনএল অলমোস্ট 1 বছর আগে তৈরি করে দিয়েছিল। এই অল্টারনেট রাস্তা থাকা সত্ত্বেও কেন যে এতদিন চিংড়িঘাটার যে ডিলে হচ্ছে, সেটা একটা সবচেয়ে বড় প্রশ্ন। পাবলিকের কোটি কোটি টাকা নষ্ট হলো, এই 1 বছর প্রায় ভায়াডাক্টটা ওখানে আটকে রইল। সে উত্তর আপনারা দেবেন আমার কমেন্টে। দেখুন আমরা হেঁটে চলে এলাম
এখানটাতে ভায়াডাক্টটা এখানে আটকে আছে। রাত্রিবেলা খুবই কম ট্রাফিক এই রাস্তা দিয়ে যায়, দিনের বেলার মতন নয়, তখন এই রাস্তাটা হচ্ছে সাফিসিয়েন্ট ট্রাফিকটাকে পাস করিয়ে দেওয়ার জন্য। এই বাড়িটা হচ্ছে আরবিএনএল এর অফিস। এটা প্রায় একদম ভায়াডাক্টের গায়ে লাগানো ছিল, এটাকে এখন নতুন করে কনস্ট্রাক্ট করে এই জায়গাটা একটু ফাঁকা করে দেওয়া হয়েছে। এখানে সব সিগন্যাল টিগনাল লেগে গেছে। এখানে দেখুন ভায়াডাক্টটা ডান দিকে টুয়ার্ড সেক্টর 5 ঢুকে যাবে, আর রোডটা বাঁ দিক দিয়ে বেরিয়ে যাবে টুয়ার্ডস উল্টোডাঙ্গা। তো ট্রাফিক ব্লকেজ দিতে অনেকটা ইজি হয়ে যাবে। দেখুন এই ভায়াডাক্টটা ডান দিকে ঘুরে যাচ্ছে, আর এই অল্টারনেট রোড যেটা তৈরি হয়েছে এটা এখান থেকে বাঁদিকে ঘুরে যাবে। যখন ট্রাফিক ব্লকেজ দেওয়া হবে ইএম বাইপাসের ওপরে, তখন এই অল্টারনেট রোডটা দিয়ে একটু একটু করে ট্রাফিক পাস করিয়ে দেওয়া হবে। এটা মেনলি রাত্রি 11টা থেকে ভোর 6টা অবধি এই ট্রাফিক ব্লকেজটা দেওয়া হবে। আরবিএনএল বলেছে মোটামুটি 3-4টে রাত্রি পেলেই পিলার নাম্বার 317, 318, 319 এই 3টে পিলার কমপ্লিট হয়ে যাবে। তারপরে আর ট্রাফিক ব্লকেজের অত প্রয়োজন পড়বে না। তো আমার এক্স্যাক্টলি কবে ব্লকেজ দেওয়া হবে সেই ডেটটা এখনও পাওয়া যায়নি, তবে আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই হয়তো এই কাজটা করে নেওয়া হবে, কারণ হাইকোর্ট বলে দিয়েছে ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে এই 3টে পিলার কমপ্লিট করে দিতে হবে। এই দেখুন আমরা চলে এলাম হেঁটে এই রাস্তাটা দিয়ে, ডান দিকের রাস্তাটা দিয়ে চলে এলাম। এই সামনে হচ্ছে চিংড়িঘাটা, আর এই বাঁ দিকে হচ্ছে সোজা গেলে উল্টোটা। এবার দূর থেকে দেখাই, এই যে রাস্তাটা জুম করছি, এই যে এদিকের রাস্তাটা দিয়ে ট্রাফিকগুলোকে ডাইভার্ট করে এদিক দিয়ে উল্টোডাঙ্গা দিয়ে বের করে দেওয়া হবে। তাহলে ভিডিওটাকে আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর চিংড়িঘাটায় কী হচ্ছে আমি ফলো করব, কতদূর কবে ট্রাফিক ব্লকেজ হচ্ছে, কতটা কনস্ট্রাকশন হলো, সব জানতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে ভালো থাকবেন, টেক কেয়ার, দেখা হবে অন্য কোনো ভিডিও।